হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি ক্লাসিফিকেশনের দ্বিতীয় যে ক্লাস সেটি। তো গতদিন আমি দুইটি উদাহরণ দিয়ে ক্লাসিফিকেশনের প্রথম ক্লাসের মধ্যে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে ক্লাসিফিকেশনের মধ্যে ওয়ার্ড ক্লাসিফিকেশন যেগুলো রয়েছে সেগুলোর দুটি উদাহরণের সহিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি নিয়ে এসেছি ক্লাসিফিকেশনের দ্বিতীয় ক্লাস, এবং দ্বিতীয় ক্লাসের মধ্যে ক্লাসিফিকেশনের যে দ্বিতীয় খণ্ড ছিল সেটার মধ্যে এই লেটার ক্লাসিফিকেশন, যেটাকে অক্ষর শ্রেণী বিভাগ বলা হয়ে থাকে। তো আজকে আমি প্রশ্ন নিয়ে এসেছি যে এখানের মধ্যে থেকে কোনটি আলাদা থাকবে। ক্লাসিফিকেশন মানে হলো আলাদা করা, অর্থাৎ একটা থাকবে আলাদা, সেটাকে আমরা চিহ্নিত করব। শ্রেণী, একটা শ্রেণীর মধ্যে একটা গ্রুপ থাকবে এবং এই গ্রুপের মধ্যে কোনটি আলাদা সেটা আমরা খুঁজে বের করব। তো এই গ্রুপের মধ্যে প্রথম যেটা 1 নম্বর রয়েছে সেটার মধ্যে HUJ, এ নম্বর রয়েছে HUJ এর একটি গ্রুপ, বি নম্বর রয়েছে UIW এর একটা গ্রুপ, সি নম্বর রয়েছে LZN এর একটি গ্রুপ এবং ডি নম্বর রয়েছে KYM এর একটি গ্রুপ। তো এখানে এর মধ্যে থেকে কোন যে শ্রেণী যেটা রয়েছে কোনটা এখানের মধ্যে থেকে অড হবে, আলাদা হবে, তো সেটা আমাদেরকে প্রথম খুঁজে বের করতে হবে। এখানে এই গ্রুপটার মধ্যে কোনটি আলাদা। তো এখানের মধ্যে আমরা যে প্রথম ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমরা একটা এই ইয়ের মধ্যে যেতে হবে, যে আমাদের যে এ থেকে জেড পর্যন্ত যে অক্ষর রয়েছে সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, অথবা একটা ছাড়ের মধ্যে আমাদের লিখতে হবে। এবং লেখার পর আমরা দেখব, গুনে গুনে দেখব যে এই চার্টটার মধ্যে এইরকম একটা চার্ট আমাদের পরীক্ষার মধ্যে লিখতে হবে, এবং এই চার্টটা আমরা গুনে গুনে দেখব যে এটার মধ্যে কোনটা আলাদা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা রয়েছে HUJ, কি রয়েছে HUJ এর একটি গ্রুপ রয়েছে। তো প্রথমে আমরা কাউন্ট করব কত নম্বরে রয়েছে। এখানের মধ্যে রয়েছে এইচ থেকে ইউ এর দূরত্ব কতটুকু। তো এইচ থেকে ইউ এর দূরত্ব হলো 1, এইচ পরে I 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এইচ থেকে ইউ এর দূরত্ব রয়েছে 13। এবং এবারে আমরা দেখব ইউ থেকে আমরা দেখব ইউ থেকে জে এর দূরত্ব কতটুকু রয়েছে। ইউ থেকে জে এর দূরত্ব কতটুকু রয়েছে। তো ইউ থেকে যদি আমরা দেখি তাহলে ইউ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। জে এর দূরত্ব কত রয়েছে? 15। ঠিক আছে। তো এখানে একটা রয়েছে 13, একটা রয়েছে 15, দুটার সাদৃশ্য, দুটাই আলাদা, দুটার কোনো মিল নেই। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী গ্রুপটি দেখে আসি। তো এখানের মধ্যে পরবর্তী গ্রুপ কি রয়েছে? পরবর্তী গ্রুপটি রয়েছে UIW। কি রয়েছে? UIW। তো এখানের মধ্যে প্রথম রয়েছে ইউ লিখতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 11, ইউ থেকে আই 12 13 14। কত রয়েছে দূরত্ব? ইউ থেকে আই এর দূরত্ব রয়েছে 14। কত রয়েছে? 14 রয়েছে। তাছাড়াও এবং এখানে এই 14 পর আই থেকে ডাব্লিউ এর দূরত্ব কত রয়েছে, এটা আমাদেরকে গুনে গুনে বের করতে হবে। আই থেকে ডাব্লিউ এর দূরত্ব, আই থেকে ডাব্লিউ এর দূরত্ব রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কত রয়েছে? 14। তো এই উভয়টা একটা সিমিলার, এই উভয়টা কি একটা সিমিলার, দোনোটার দূরত্ব কিন্তু 14 বের হচ্ছে।
এই ইউ থেকে আই দূরত্ব রয়েছে 14 গড় এবং আই থেকে ডাব্লিউ এর দূরত্ব রয়েছে আই থেকে ডাব্লিউ এর দূরত্ব রয়েছে 14 গড়। ঠিক আছে, তো এবারে আমরা দেখব যে পরবর্তী যে গ্রুপটি রয়েছে সেটা কি এভাবে 14 মিলে নাকি এগুলা আলাদা থাকে। তো এল জেড এন, এল জেড এন, তো এল কোথায় আছে? এল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এল থেকে জেড এর দূরত্ব রয়েছে কত? 14। এল থেকে জেড এর দূরত্ব রয়েছে 14 এবং জেড থেকে এন এর দূরত্ব কত থাকবে? জেড থেকে এন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আবার রয়েছে কত? 14। তার মানে এই গ্রুপটি, এ গ্রুপটির মধ্যে 14 রয়েছে, এ গ্রুপটির মধ্যে 14 রয়েছে এবং কে ওয়াই এম, এটা দেখে নেব। কে ওয়াই এম, কে কোথায়? কে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কে থেকে ওয়াই রয়েছে আবার 14 এবং এবারে ওয়াই থেকে এম এর দূরত্ব রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওয়াই থেকে এম এর দূরত্ব আবার কত রয়েছে? 14। তো এখানের মধ্যে এটার দূরত্ব এই গড়ের বি নম্বরের প্রতিটি সংখ্যার একটি থেকে আরেকটি দূরত্ব রয়েছে 14 এবং সি নম্বর গড়ে প্রতিটি লেটারের মধ্যে একটি থেকে আরেকটি দূরত্ব রয়েছে 14। ডি নম্বরের গ্রুপের মধ্যেও প্রতিটি লেটারের একটি থেকে আরেকটি দূরত্ব রয়েছে 14। শুধুমাত্র এখানের মধ্যে একটি গ্রুপের কোনো মিল নেই, যেখানের মধ্যে একটা 13 এবং একটা 12 এসেছে। হ্যাঁ, তো এটার আনসার যেহেতু তিনটা নিচের তিনটি সিমিলার এবং একটি আলাদা, তাহলে এখানের আনসারটা কি হবে? এ নম্বর এটার সঠিক আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা দুই নম্বরটা দেখি। দুই নম্বরটার মধ্যে কি আনসার হতে পারে, এই গ্রুপটার মধ্যে কোনটা আলাদা? তো ডিএমআই সিজিপি, তাছাড়া সি নম্বর গ্রুপের মধ্যে রয়েছে আর এফ বি এবং ডি নম্বর গ্রুপের মধ্যে রয়েছে এটিএইচ। তো এটার মধ্যে থেকে আমরা খুঁজে বের করব কোনটি আলাদা। তো এবারে আমরা যদি দেখি প্রথমে যে ডি এম আই, তো আমরা যদি প্রথম দেখি ডি আমরা যদি দেখি ডি রয়েছে, তাছাড়া রয়েছে এম। ডি 1 2 3 4 5 6 7 8 9, একটা থেকে আরেকটা দূরত্ব হলো, একটা থেকে আরেকটার দূরত্ব হলো 9 এবং এম থেকে আই এর দূরত্ব কত? এম থেকে আই এর দূরত্ব কিন্তু এখানের মধ্যে মাইনাস হয়ে গেছে। 1 2 3 4, এম থেকে আই এর দূরত্ব, এম থেকে আই এর 4 মাইনাস, কত মাইনাস? 4 মাইনাস। তো বি নম্বরটা আমরা একইভাবে দেখি, যেটা বি নম্বর রয়েছে সি জি পি। তো এখানের মধ্যে সি রয়েছে কত? সি রয়েছে 3, সি রয়েছে 3 ঘরে। আচ্ছা, সি থেকে জি এর দূরত্ব কত হবে? সি থেকে জি এর দূরত্ব 1 2 3 4। সি থেকে জি এর দূরত্ব হলো 4, কিন্তু আমাদের উপরে ছিল 9, এখানে হয়েছে 4। ঠিক আছে, তো তারপর আমরা আবার দেখব এই জি থেকে পি এর দূরত্ব কত? জি থেকে পি, তো জি থেকে পি এখানে কোথাও মাইনাস হয়নি। 1 2 3 4 5 6 7 8 9, কত রয়েছে? জি থেকে পি এর দূরত্ব রয়েছে 9 প্লাস। ঠিক আছে, কত রয়েছে? 9 প্লাস। তো এবারে আমরা সি গ্রুপের মধ্যে দেখব আর এফ বি। আর থেকে এফ এর দূরত্ব যদি আমরা দেখি, তাহলে এখানে আর থেকে এফ এর দূরত্ব মাইনাস দেখাচ্ছে, তাহলে তিনটার মধ্যে কোনোটারও মিল নেই। তো এবারে আমরা কি করব? আমরা সিস্টেমটা একটু পরিবর্তন করব। কি সিস্টেম পরিবর্তন করব? তার একটা সহজ নিয়ম রয়েছে, যেটা হলো
সহজ নিয়মটি কি? তৎক্ষণিক আমাদের প্র্যাকটিস এতটুকু থাকতে হবে যাতে আমাদের একটা নিয়ম যদি কাজ না করে আমরা দ্বিতীয় নিয়মে তাড়াতাড়ি চলে যেতে হবে। তাহলে আমরা এখানে প্রথম কি দেখব? প্রথমে আমাদের দেখতে হবে যে ডিটি কত নম্বর ঘরের মধ্যে রয়েছে। ডিটি রয়েছে 4 নম্বর ঘরের মধ্যে। এমটি রয়েছে, এম কত নম্বর ঘরের মধ্যে রয়েছে? 13 নম্বর ঘরের মধ্যে রয়েছে। এম কত নম্বর ঘরের মধ্যে? 13 নম্বর ঘরের মধ্যে রয়েছে। তাছাড়াও আইটা কত নম্বর ঘরের মধ্যে রয়েছে? আই রয়েছে আমাদের 9 নম্বর ঘরের মধ্যে। তো এখানে যদি এই বাকি অপশনটা আমরা যদি দেখি সিজিপি, ঠিক আছে, সিজিপি, সি আছে 3-এর ঘরে, সি আছে 3-এর ঘরে, এবং এই জি আছে কতর ঘরে? জি কতর ঘর? জি হলো 7 নাম্বার ঘর। এবং এখানে আমাদের এই পি রয়েছে। তো পিটা আছে আমাদের 16 নম্বর ঘরে। কত নম্বর ঘরে? 16 নম্বর ঘরের মধ্যে। তো আমরা উভয়টা মিলছে না। তো আমাদের এখন কি করতে হবে দেখি, আরও একটু দেখে নিই। আর রয়েছে কত নম্বর ঘরের মধ্যে? 1 2 3 4 5 6 আচ্ছা, আর 15 16 17 18 আরও আছে কত নম্বর ঘরের মধ্যে? 18 নম্বর ঘরের মধ্যে। তাছাড়া আমাদের এফ এবং বি। এফ রয়েছে আমাদের কত নম্বর ঘরের মধ্যে? 6 নম্বর ঘরের মধ্যে। বি রয়েছে আমাদের 2 নম্বর ঘরের মধ্যে। তো একটাও এখানের মধ্যে একটি সিরিয়াল মিলছে না। তাহলে আমরা এবারে একটু দেখি, এগুলা যোগ করে নেই। এগুলা কি করি? যোগ করে নেই। যদি আমরা এগুলা যোগ করে নেই তাহলে ডি 4 এবং এখানে রয়েছে 13 এবং এখানে রয়েছে 9, 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 কত হবে? 26। তো আমরা এগুলাও যোগ করে নিই। এগুলা যোগ করলে আমাদের কত হবে? এখানে হচ্ছে 16 17 18 19, 19 সাথে হলো 20 26 26, 19-এর সাথে কত? 26। তাহলে এখানে 26 এসেছে, এখানেও 26 এসেছে। এবং পরবর্তীগুলো আমরা আবার যোগ করে নেই। 18 আর 2 হলো 20, 20 আর 6 হলো 26। কত হয়েছে? তিনোটি 26। এখানে অপশনগুলো আমাদের আমরা ডিএমআই চেক করেছিলাম, এটাও 26 দাঁড়িয়েছে। সিজিপি যোগ করেছিলাম, এটাও 26 দাঁড়িয়েছে। আরএফবি যোগ করেছিলাম, এটাও 26 দাঁড়িয়েছে। এবারে আমাদের রয়েছে বাকি কি? এটিএইচ। আমাদের কি বাকি রয়েছে? এটিএইচ। তাহলে যদি আমরা দেখি তাহলে এ রয়েছে 1-এর ঘরে, এ রয়েছে 1-এর ঘরে, টি রয়েছে 20-এর ঘরে, টি রয়েছে 20-এর ঘরে, এবং এইচ রয়েছে 8-এর ঘরে। তাহলে 20 আর 8-এ 28 আর 1-এ 29, 29। তাহলে এটা হবে আলাদা, এটা আলাদা হয়ে গিয়েছে। 29 আলাদা, আমাদের বাকি সবগুলা 26 হয়েছে। তো এখানের মধ্যে 29টি আলাদা, তাই এটা সঠিক আনসার হবে। এটিএইচ এগুলা সঠিক আনসার হবে। তো এবারে আমরা আলোচনা করব 3 নম্বর যেটি রয়েছে সেটি। 3 নম্বর প্রথম গ্রুপের মধ্যে রয়েছে কেটিসি, এবং দ্বিতীয় গ্রুপের মধ্যে রয়েছে ওএক্সজি, এবং তৃতীয় গ্রুপের মধ্যে রয়েছে এজেএস, এবং তৃতীয় গ্রুপের মধ্যে বিইএম। তো এটা আমরা কীভাবে করব? ঠিক একইভাবে প্রথমে যেভাবে করেছিলাম আমরা দেখব বিভিন্ন গ্রুপগুলা একই সাদৃশ্যে হয়, একইভাবে হয় নাকি সাদৃশ্য, সেগুলো আমরা প্রথমে পরীক্ষা করব। তো কেটিসি এর মধ্যে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা পূর্বের মতো 1 নম্বর যেটা করেছিলাম সেটার মতো যদি আমরা প্রতিটির মধ্যে যদি আমরা 9 প্লাস করি, প্রতিটির মধ্যে যদি আমরা 9 প্লাস করি তাহলে এ গ্রুপটা মিলবে 9 প্লাস হবে। কে থেকে টি এর গুরুত্ব 9 দূরত্ব রয়েছে, কে থেকে টি এর দূরত্ব 9 রয়েছে, এবং টি থেকে আবার সার্কেল অনুযায়ী যদি আমরা আসি তাহলে আবার 9 এর দূরত্ব রয়েছে। এবং এভাবে ঠিক একইভাবে ও থেকে এক্স এর দূরত্ব 9 রয়েছে, এক্স থেকে জি এর দূরত্ব আবার 9 রয়েছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি এ থেকে জে এর দূরত্ব রয়েছে 9, এবং জে থেকে এস এর দূরত্ব রয়েছে
9 এবং যদি আমরা দেখি ডি নম্বরটা, এই বি থেকে ই এর দূরত্ব রয়েছে 9 এবং ই থেকে এম এর দূরত্ব, ই থেকে এম এর দূরত্ব কত রয়েছে? ই থেকে কিন্তু এম এর দূরত্ব রয়েছে 8, ই থেকে এম এর দূরত্ব কত রয়েছে? 8। তাহলে এখানের মধ্যে এটি সাদৃশ্য, এটি আলাদা, এটা আমাদের আনসার হবে। যদি তোমরা ইয়া করো তাহলে তোমাদের আমি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। ই কোথায় আছে? এটা ই থেকে এম এর দূরত্ব রয়েছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 8। এমটি কত রয়েছে? 8-এর ঘরের এই ই থেকে এম এর দূরত্ব রয়েছে 8, তাই এটা হবে সঠিক আনসার। এটা সাদৃশ্য, এটা আলাদা, তাহলে এটা হবে আমাদের সঠিক আনসার। ডি নম্বরটা আমাদের কি হয়ে যাবে? ডি নম্বরটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, অত্যন্ত সহজ থাকে এই ক্লাসিফিকেশনগুলোর প্রশ্ন। এভাবে তোমরা লেটার ক্লাসিফিকেশনগুলো সহজে দ্রুত আনসারগুলা করে আসবে। যত তোমরা প্র্যাকটিস করবে যত বেশি, তত দ্রুত আনসারগুলা করতে পারবে। তো এবারে আমরা এই পরবর্তী যেটা রয়েছে এই নাম্বার ক্লাসিফিকেশনগুলা আমরা দেখব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রতিটি নাম্বার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা চেক করব যে একটা আরেকটা সাদৃশ্য কিনা। তো প্রথমে আমরা 5 এবং 3কে যোগ করে দেখব কত হয়। 5 এবং 3কে যদি আমরা যোগ করি তাহলে এখানের মধ্যে হবে 8। 7 এবং 3কে যদি যোগ করে দেখি তাহলে আমরা হবে 10। 3 এবং 2কে যোগ করে যদি আমরা দেখি তাহলে এটা হবে 5 এবং 3 এবং 3কে যোগ করে দেখলে এটা হবে 6। তাহলে আমাদের এই নিয়মে একটার গ্রুপ মিলছে না। তো আমরা দ্বিতীয় স্টেপ এখানের মধ্যে দেখব। দ্বিতীয় স্টেপ কি করব? দ্বিতীয় স্টেপের মধ্যে আমাদের একটা কথা রয়েছে। আমরা এই কি করব? আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা, কি সংখ্যা? মৌলিক এবং যৌগিক সংখ্যা। আমি এখানের মধ্যে লিখছি মৌলিক এবং যৌগিক সংখ্যা আমরা চিনব। কি চিনব? মৌলিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তো আমাদের কি করতে হবে? আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যেগুলা রয়েছে সেগুলা বের করার হয়তো নিয়ম আমাদের জানতে হবে, অথবা আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যেগুলা রয়েছে সেগুলো আমরা মুখস্থ করব। এবং যেগুলা মৌলিক সংখ্যা আছে সেগুলার যে বিপরীত যেগুলা রয়েছে, যেগুলা মৌলিক নয়, সেগুলো হলো যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা বের করার একটা সহজ নিয়ম হলো, যে সংখ্যা সে নিজে শুধুমাত্র একবার ভাগ যায়, সে নিজে একের সাথে একবার শুধুমাত্র ভাগ যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা রয়েছে 2, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে 7, তারপরে রয়েছে 11, তারপরে রয়েছে 13, তারপরে রয়েছে 17, তারপরে রয়েছে 19। তো এভাবে যেমন আমরা যদি প্রথম 2 দেখি, এটা হলো সবচেয়ে ছোট সংখ্যা, 2 একে 2। তাছাড়া রয়েছে 5, 5 একে 5। তাছাড়া রয়েছে 7, 7 একে 7। 11 রয়েছে 11 একে 11। তারা রয়েছে 13, 13 একে 13। 17 রয়েছে 17 একে 17। 19 রয়েছে 19 একে 19। তাছাড়া রয়েছে 23। তো এভাবে আমরা মৌলিক সংখ্যা বার করব, ঠিক আছে। তো 23-র মধ্যবর্তী যে সংখ্যাগুলো রয়েছে, এবং 2-এর পর 3 রয়েছে, 2, 3ও একটি মৌলিক সংখ্যা। 3, দুঃখিত আমি এখানের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। 3ও একটি মৌলিক সংখ্যা। তো 2, 3 এবং যদি আমরা 4 দেখি, 4 মৌলিক সংখ্যা নয়। কেননা 4 একে 4 একবার যাচ্ছে, এবং 2 × 2, 2 দুগুণি 4। তো 4 কবার যাচ্ছে? 2 বার, এটা 2 বার ভাগ হয়ে গেছে, তাই 4 মৌলিক সংখ্যা নয়। এভাবে যদি আমরা 8 দেখি তাহলে 8 একে 8 এবং 2 4 8। তো 8 2 বার হয়ে যায়। যদি আমরা 9 দেখি, এই 9 একে 9, 3 3 9, তাহলে 9ও মৌলিক সংখ্যা হবে না। কিন্তু আমরা এখানের মধ্যে যেগুলা লিখেছি সেগুলা সবগুলি মৌলিক সংখ্যা। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এই 53 যেটি রয়েছে, 53 আমি ইতিমধ্যে বলেছি যে 23 একটা মৌলিক সংখ্যা, 53ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। 53কে ভাগ করা
যায় না। 73 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো এখানের মধ্যে যে 33 যেটা রয়েছে এটা বিভাজ্য হয়ে যায়। এটা বিভাজ্য হয়ে যায় কারণ 11 কত দ্বারা বিভাজ্য হয়? 11 দিয়ে বিভাজ্য হয়। 11 33 একে যদি 33 আমরা বলি, তারপর 3 11 কিন্তু 33 হয়ে যায়। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। তাই এই উপরের তিনটি গ্রুপ মৌলিক সংখ্যা, কিন্তু এটা হলো যৌগিক সংখ্যা। তাই এখানে আমাদের আনসার 33টা সঠিক আনসার হয়ে যাবে। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমাদের কি রয়েছে? 216 একটি গ্রুপ, তাছাড়া রয়েছে 8-এর একটি গ্রুপ, তাছাড়া রয়েছে 125-এর একটি গ্রুপ, এছাড়া রয়েছে 65-এর 65-এর একটি গ্রুপ। তো এটা আমরা সাদৃশ্য কোনটি এটা খুঁজে বের করবো। এই গ্রুপের সাথে কোনটি তিনটি একই সাথে মিলেছে এবং একটি আলাদা, সেটা কোনটি এটা আমরা খুঁজে বের করতে হবে। তো প্রথমে যদি আমরা দেখি আমাদের কি করতে হবে। আমাদের যে বর্গমূল যেগুলো রয়েছে সেগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। যদি বর্গমূল যদি মুখস্থ থাকে তাহলে রিজনিংয়ের মধ্যে অথবা অঙ্কের মধ্যে আমরা দ্রুত উত্তরগুলা খুঁজে বের করতে পারবো। তো 216 কিন্তু একটা 216 একটা গণসংখ্যা, যেটা স্কোয়ার। কত স্কোয়ার থাকবে? এটা কত স্কোয়ার রয়েছে? এটা 216 হলো ছয়ের স্কোয়ার। কত স্কোয়ার? 6 স্কোয়ার। যদি আমরা দেখি তাহলে 6 স্কোয়ার হলো 6 স্কোয়ার হলো 36, আর এই 216 এটা 6-এর স্কোয়ার নয়, দুঃখিত, এটা হলো 6-এর কিউব, 6-এর কিউব। এবং যদি আমরা 6-এর কিউব দেখি তাহলে এটা হবে 216। ঠিক আছে। তো 36কে যদি আমরা 6 দ্বারা পূরণ করি তাহলে আনসার হবে 216। তো এবারে তার যে দ্বিতীয় যেটা রয়েছে 8 হলো একটি কিউব সংখ্যা, যেটা 2-এর কিউব। 2-এর কিউব হলো কিন্তু 8। এছাড়া রয়েছে 125, এটা হলো 5-এর কিউব। এটা কত? 5-এর কিউব বা গণ। 5-এর কিউব বা গণ। এই 5 পাশা 25, 5 পাশা যদি আমরা দেখি 5-এর স্কোয়ার হলো 25, এবং 25কে যদি আমরা 5 দিয়ে পূরণ করি তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে? 125। অর্থাৎ উত্তর দাঁড়াবে 125। তো এই তিনটা কিন্তু কিউব। এই 216 যেটা রয়েছে এটা হলো 6-এর কিউব, 8 যেটা রয়েছে এটা হলো 2-এর কিউব, হ্যাঁ, এবং 125 যেটা রয়েছে এটা হলো 5-এর কিউব। কিন্তু 65 যেটা রয়েছে এটা কিউব সংখ্যা নয়। তোমরা খুঁজে বের করে দেখতে পারো, এই 65 যেটা রয়েছে এটা কিউব সংখ্যা নয়, এটা কিউব নয়। এটা এই কোনো সংখ্যারও কিউব দাঁড়ায় না। এটা একটা যৌগিক সংখ্যা, এটা একটা যৌগিক সংখ্যা। তাহলে এখানের মধ্যে এই গ্রুপের মধ্যে এই 65 যেটা রয়েছে এটা হলো সাদৃশ্য, এটা আলাদা। তাহলে এখানের আনসার সঠিক হয়ে যাবে 65। তো এভাবে তোমরা যত দ্রুত এই প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তত দ্রুত তোমরা পরীক্ষার মধ্যে উত্তর বের করতে পারবে। আশা করি তোমরা ভিডিওগুলা, এই রিজনিংয়ের ক্লাসিফিকেশনগুলা সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে নিচের কমেন্টের মধ্যে আমাকে জানাবে। আমি চেষ্টা করব আরও উদাহরণ নিয়ে আসতে এবং সহজ থেকে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিতে। তো আজকের জন্য অতটুকু। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। জয় হিন্দ।